বেগুনের রাজরানী নামটা যেমন সুন্দর তাতে খেতে বেশি সুন্দর। তো রেসিপিটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথম আমি একটা ছোট বেগুন নিয়েছি, এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাটিগুলো কিন্তু রেখেছি, তোমরা ডাটিগুলো নাও কিন্তু রাখতে পারো। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি পোস্ত বাদাম কাঁচা লঙ্কা নিয়েছি সাদা সর্ষে, একসঙ্গে কিন্তু ভালো করে বেটে নিয়েছি। আমি শিলনোড়ায় কিন্তু বেটেছি, নাহলে না পোস্তটা ভালো করে বাটা হয় না। ওদিকে কড়াইয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়েছি বেগুন, তারপর বেগুনগুলো পিট করে ভালো করে ভেজে নেব। এইদিকে মশলার মধ্যে কিছুটা পরিমাণে তেল সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা মিক্স করে নিতে হবে। আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে সস, তোমরা এখানে সসটা কিন্তু স্কিপও করতে পারো, বাড়িতে যেহেতু টমেটো ছিল তাই সস দিয়েছি। ওইদিকে মশলাটা করতে করতে কিন্তু এইদিকে বেগুনটা কিন্তু পিট করে ভালো করে কিন্তু ভেজে নেবো। দেখতে পাচ্ছি এক পিট করে ভেজি, তারপর কিন্তু পিট করে ভেজে নিয়েছি, তারপর সেটা তুলেও নিয়েছি। এইদিকে মশলা ভালো করে গুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ, আমি কিন্তু এখানে গরুর দুধ দিয়েছি। এই রান্নায় একটু দুধটা দিতে হবে, এখানে জলের ব্যাপারে দুধ ব্যবহার করতে হবে। তো ভালো করে মশলাটা গুলে নিয়েছি। এরপর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে মশলা কিন্তু ঢেলে দিলাম, তার মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে। এখানে যদি মশলা বলতে পোস্ত শস্য, তার জন্য কিন্তু মশলা বেশি একটা কষানো লাগবে না, হালকা একটুখানি মানে কষিয়ে নিতে হবে। একটুখানি কষিয়ে এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছেন, তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো। যেহেতু এটা বেগুনের রাজরানীর নাম দেওয়া হয়েছে তার জন্য কিন্তু এর মধ্যে দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। দেখতে পাচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু হালকা নাড়াচাড়া, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। দেওয়ার পরে কিন্তু এই পিঠে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে, কারণ ভাজতে ভাজতে বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, খুব একটা নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো আস্তে থাকবে না, ভেঙে যাবে। তারপর উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি। আর এমনি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমরা, এতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করি। এরপর 5 মিনিট জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার বেগুনগুলো এপিট করে দিলাম। তারপর আরো 5 মিনিট রান্না করে নিলে বেশ রেডি হয়ে গেল কিন্তু বেগুনের রাজরানী। এটার নামটা যেমন ইউনিক, তার সঙ্গে রান্নাটা কিন্তু একদমই নতুন, আর খেতে কিন্তু ভীষণই দারুণ লাগে। তাহলে দেরি করছো কারণ আজই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো বেগুনের রাজরানী। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। এরকম নতুন রেসিপি দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই।